তোর নাম কি? মোহাম্মদ আশিকুর রহমান। জোরে বল। মোহাম্মদ আশিকুর রহমান। আচ্ছা, তুই বাইরে ভালোবাসা? জি। আচ্ছা, তোর কে মারছে, কি মারছে? ওই রাস্তার মাথায় সবুজ আছে না, হুম, এতে বাইক নাই। কি মারছে? আমি নামাজের টাইম গেছি আর আবার বন্ধু হলজনের লগে এদিকে কোনো সময় বাইকটাই পড়ি। এই পরীক্ষা আইলে আবার কোনো চাপ উঠলে আর কোনো সময় বাইক লগে যাই খেলতাম। তো এই রেখাইয়া ধরে মসজিদে গেছে নামাজ পড়তাম। আব্বু 5 টাকা দিছে, ঠিক আছে ফুল লইতাম গেছি। আমি মিলাম মামার লোক দেখি এর মুন্না বয়েস ড্রেস এই কথা কই আমার মারছে। ওই যে মিলন বলতে জোরে মিলন, জি এই মিলনের কথা কর। জি আচ্ছা, আর কেউ কোনো সময় মারছে না? জি না। আচ্ছা, তোরা যে তোর তো আম্মু নাই? জি না। আচ্ছা, আমি যে তোরে বা তোর সাথে আরো কয়েকটারে এই যে খাতা, বই, কলম বা জুতা এটা সেটা কিনে দিই, এগুলোর জন্য কেউ কখনো কিছু বলছে? জি না। আচ্ছা, তাহলে এই কারণে মারছে কেন? জি বুঝছি। বিষয়টা হচ্ছে নিষ্পাপ পোলাপানের গায়ে হাত তোলার মানে হচ্ছে সে তার ভিতরে কোনো ইনসানিয়ত, মানে হিন্দি ভাষা যেটা বলে মানবতা, বাংলা ভাষায় বলে, এরকম কোনো কিছুই নেই। আর দ্বিতীয় প্রকারে যেটারে আমি বলি আর কি, মানে আপনারা যদি এতটুকু নিচে নামেন, মানে নিজেদের ক্ষমতা বাস্তবায়নের জন্য, নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য যদি নিজেরা, মানে ছোট্ট মানুষ আমার কাছে আসে, আদর পায়, সেই আমল থেকে আমল থেকে না, জি মানে এর মতো আরো কয়েকটা আছে, এদেরকে আমি দেখে রাখি। এই পর্যায়ে যদি আপনারা এদের মতো ছেলেমেয়েদেরকে এফেক্ট করতে পারেন, মানে এই পর্যায়ে নামে আসতে পারেন, এত নিচু মন মানসিকতা পৌঁছাই যেতে পারেন নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য, আমার মনে হয় কি আমার 23 বছর পলিটিক্যাল কেরিয়ারে আমি মানে জিম রেখে আমি দাবা করতে পারি, মানে আপনার যেটা বলে বিট বা কষার লাগাই আমি টাকা নিই, এরকম মানে জুয়ার উপরে আর কি, মানে বাজি খেলবো আমি। আপনাদের মতো এই পর্যায়ে যাওয়া লাগবে না। তাওয়াক্কালতু আলাল্লাহ। আমার মনে হয় যে আমি একটু মাথা ঘুরাইলে আপনাদের অস্তিত্ব সহ বিলীন করে দেওয়ার ওই সক্ষমতা আমার আছে। ভালো আছেন, ভালো থাকেন, ভালো থাকতে দেন প্লিজ। যদি কিছু বলার থাকে আমারা বলতে পারেন। আমার মারার পরে আমার মার্ডার প্ল্যানিং চলতেছে ইদানিং, আমি জানি। আমার ফ্যামিলিগতভাবে আমি ভালো নাই আপনাদের কিছু কর্মকাণ্ডের কারণে আমরা মার্ডার প্ল্যানিং করবেন। শুনেন, আমি আপনাদেরকে বলি, যদি আমি মার্ডার হওয়ার পরে যদি কোনো একটা ছেলের ভবিষ্যৎ গড়ে তফসিয়াতে, মুসলিম সন্তান, আল্লাহর কসম করে বেশি, যেই জায়গায় বলবেন ওই জায়গায় যাবো, সাদা স্টমে সই দিয়ে। মানে আমি মরার পর যদি কোনো একটা ছেলের ভবিষ্যৎ গড়ে, তাহলে ওয়াদা আমার জানায়, সে যে এখন না কেন, আদার্স ম্যান, আই ডোন্ট কেয়ার। কিন্তু যদি মনে করেন যে আপনাদের আধিপত্য বিস্তার করার লক্ষ্যে, আপনাদের ক্ষমতা বাস্তবায়নের লক্ষ্যে আমাকে মার্ডার করবেন বা ইত্যাদি ইত্যাদি, মনে হয় না সফল হইতে পারবে। আমার মনে হয় পিছনে কিন্তু আর একটা ব্যাকগ্রাউন্ড আছে, মানে স্ত্রীটার একটা নাম আছে, আজকে আমি আপনাদেরকে বলি। মা বাবারা রাস্তায় বসে উম্মাদের মতো কান্না করতে হয়, অস্তিত্ব বিলীন পেয়ে যায়। সহজ যে মায়ের দুটো অস্তিত্ব বিলীন করে দেওয়ার মতো সক্ষমতা আমি নজরুল ইসলাম মুন্নার আছে। এদের মতো বলা এফেক্ট করিয়েন না।
আপনারা কি কারণে করাইতেছেন, কেন করাইতেছেন আমি সব জানি। বললাম नेक्स्ट टाइम আর কোনো ওয়ার্নিং হবে না। बच्चे टेलर नहीं दिखाऊंगा, फुल HD मूवी दिखाऊंगा, बांग्ला नहीं तमिल एक्शन हिट देखेगा तो सहन नहीं कर सकता है भाई। তো দেখো সব ক্ষমতা আমার আছে। ভালো থাক, ভালো আছো, ভালো থাকতে দে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ বলে দে। ধন্যবাদ।